নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিপুল রায়ের বাস্তব পরিবর্তনের গল্প। মাত্র 15-16 বছর বয়সে তিনি নেশায় জড়িয়ে পড়েন। বিড়ি, সিগারেট, গাঁজা, গুটকা, দারু যাহা পেতেন সবই খেতেন। নিজে রোজগার না থাকায় বাবার পকেট থেকে টাকা চুরি করে চলতই নেশা। তার ওপর গ্রামে চলা তান্ত্রিক কারচুপিতে তার শরীর আরও খারাপ হতে থাকে। মাথা ঘোরা, পেট ব্যথা, দুর্বলতা, হাসপাতালে বহু চিকিৎসাও কাজে লাগেনি। এর মাঝে ঘটে গুরুতর দুর্ঘটনা। কাজ করতে গিয়ে হাঁটুতে গভীর কাটা। ডাক্তারদের বক্তব্য, হাঁটু আগের মতো ভাঁজ নাও হতে পারে। এই কঠিন অবস্থার মধ্যেই 2023 সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেন। দীক্ষার পর শুরু হয় চমকপ্রদ পরিবর্তন। দীর্ঘদিনের নেশা একেবারে ছেড়ে যায়, তান্ত্রিক প্রভাবের কষ্ট দূর হয়, এমনকি হাঁটুর সমস্যাও ওষুধ ছাড়াই স্বাভাবিক হয়ে যায়। আজ বিপুল রায় সুস্থ, নেশামুক্ত ও শান্তিতে আছেন। তার বার্তা, সৎসঙ্গ শুনুন, জ্ঞান বুঝুন, নাম দীক্ষা নিন, জীবন বদলে যাবে। নমস্কার। নমস্কার। আপনার নাম কি স্যার? বিপুল রায়। আপনি কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ি জেলা থেকে। আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কতদিন আগে নিয়েছেন? 2023-এ। নাম দীক্ষা নেওয়ার আগে, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে কোনো ভক্তি সাধনা করতেন কি? হ্যাঁ, ভক্তি সাধনা করতাম, মন্দিরে যাইতাম, মন্দিরে গিয়ে পূজা করতাম। কি পূজা করতেন? যেগুলা আমাদের হিন্দু ধর্মে যেগুলো পূজা করে, দেবী দেবতার পূজা, এগুলোই করি। মানে কোন মন্দিরে যেতেন একটু যদি বিস্তারিত বলেন। হনুমান মন্দিরে যাইতাম, তারপর শিব মন্দিরে যাইতাম, এরকম মন্দিরে যাইতাম আর কি। আপনার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনে কি কি লাভ আপনি পেয়েছেন? হ্যাঁ, লাভ তো অনেক পেয়েছি। আমি নেশা করতাম, প্রচণ্ড নেশা করতাম। নেশা আমার কিছুতেই ছাড়তো না। নেশা প্রচুর, দারু, মদ, সব মানে বিড়ি, সিগারেট, গাঁজা সব খেতাম আগে। তারপরে এগুলা ছাড়ার চেষ্টা করতাম, কিছুতেই ছাড়তে পারি না এগুলা। আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে নেশা করতেন? আমি তো এরকম 15-16 বছর থেকে এরকম নেশা করতাম। তো তখন তো আপনি ইনকাম করতেন কি? না, ইনকাম করতাম না। নেশা করার জন্য টাকা কোথায় পেতেন? বাবার পকেট থেকে চুরি করে নিয়ে যাইতাম, তারপর নেশা বিড়ি কিনে খাইতাম, খৈনি, নেশা করতাম। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে এলেন? আমাদের গ্রামে সন্ত রামপালজি মহারাজের শিষ্য একজন আছেন। উনি বলতো আমাকে যে তুই যদি নেশা ছাড়তে চাস তাহলে এরকম সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নিলে এরকম নেশা ছাড়ে। তারপর আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে তারপর আমার নেশা সমাপ্ত হলো। তারপর আর ওই দিন থেকে আর নেশা করি না। এখন আর ইচ্ছে করে না যে নেশা করি। আচ্ছা, আর কি কি লাভ পেয়েছেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর? আপনি কি কি আরও লাভ পেয়েছেন? তারপরে যে আমার এই যে তন্ত্রবিদ্যা এগুলা ছিল, তান্ত্রিক যে মানে জড়ি খাওয়াইছে আমাকে। তারপর ওগুলা খাওয়ার পর খুব শরীরে সমস্যা ছিল আমার, মানে মাথা ঘুরতো, সবসময় মাথা ঘুরতো, তারপর পেটের ব্যথা হতো, কিছুতেই মানে ঠিক হতো না এগুলা। তারপর হসপিটালে যেতাম, হসপিটালে মানে প্রচুর টাকা ফুরিয়েছি হসপিটালে গিয়েও, তারপর কিছুতেই লাভ হতো না এগুলা। আমার প্রথম লাভ হলো যে আমার নেশা করতাম, আমি প্রচণ্ড নেশা করতাম, সব নেশা করতাম, বিড়ি, সিগারেট, গুটকা যেগুলো আছে, যে দারু, এগুলো সব নেশা করতাম, গাঁজাও খেতাম মাঝে মাঝে। তারপর এগুলো নেশা আমি ছাড়তে চাইতাম, কিছুতেই ছাড়তো না, অনেক চেষ্টা করতাম ছাড়ে না কিছুতেই। তারপর সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিলাম। নাম দীক্ষা নিয়ে তারপর আমার এই নেশাগুলা ছুটলো। এখন আর ইচ্ছা হয় না এগুলো নেশা করার। তারপর আমি বাইরে কাজ করতে গিয়েছিলাম, তারপর কেরালা কর্ণাটকে কাজ করতাম আমি। তারপর মেশিন দিয়ে আমার পাটা কেটে গেল হাঁটুর মধ্যে।
হাঁটুর মধ্যে কাটা যাওয়ার পর তারপর হসপিটালে যেতাম। এমন পাটা অবস্থা হয়ে গেছে যে পাটা আর ভাঁজ হচ্ছিল না, এমন অপারেশন করছিলাম, পাটা করছিল, তারপর আর ভাঁজ হয় না পাটা। ডাক্তার বলছে যে পাটা ভাঁজ হবে কি না কোনো ঠিক না, এটা অনেক ইসে হয়ে গেছে এটা। তারপর আমি শান্তারাম বালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে তারপর তো পাটা আমার ঠিক হয়ে গেল। শান্তারাম বালজি মহারাজের কাছে প্রার্থনা লাগাইলাম, তারপর পাটা আমার ঠিক হয়ে গেল আপনার থেকে। না কোনো ওষুধ খেলাম, না কোনো কিছু করলাম। আগে আমাকে আগে মানুষ তান্ত্রিক বিদ্যা করতো, মানে আমাকে মারার চেষ্টা করতো মানুষ আগে আমাকে, মানে সবসময় যাতে আমি শরীর মানে আমার অসুস্থ থাকে এরকম চেষ্টা করতো, আমাকে মারার চেষ্টা করতো সবসময়। তারপর শান্তারাম বালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে তারপর আর এগুলা হয় না আমার। শান্তারাম বালজি মহারাজের কৃপাতে আমার এগুলা ঠিক হয়ে গেছে সব। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভই পেয়েছেন, যেমন আপনার নেশা, অনেক ধরনের নেশা আপনি করতেন, সেই নেশাগুলো ছেড়ে গেছে। তারপর আপনার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই পায়ের অ্যাক্সিডেন্টের জন্য পাটা ভাঁজ হতো না, এখন ভাঁজ হচ্ছে। এবং আপনার তন্ত্রবিদ্যা আপনার উপর অনেকে চালনা করতো, যার জন্য আপনার মাথা ধরা, পেটে ব্যথা এগুলো হতো, সেগুলো ঠিক হয়ে গেছে। তো আমাদের দর্শক ভাইদেরকে, দর্শকবৃন্দদেরকে যারা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা এই ধরনের লাভ পেতে চায়, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে আমি এটাই বলতে চাই যে আমি যে শান্তারাম পাল মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে লাভ পাইছি, আপনারাও যদি নাম দীক্ষা নিয়ে লাভ পেতে চান তাহলে শান্তারাম পালজি মহারাজের সৎসঙ্গ শুনুন। জ্ঞান গঙ্গা, জীবনের পথ বই আছে, এগুলো পড়ে সৎসঙ্গ শুনে আপনারা জ্ঞান শুনুন, জ্ঞান বুঝুন। তারপর শান্তারাম পালজি মহারাজের কাছ থেকে আসে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পর আপনাদেরও এরকম লাভ হতে পারে। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা কিভাবে নেওয়া যাবে? আমার যে ইন্টারভিউ আপনারা দেখছেন, নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব।